ইসলামী পরিভাষায় সহিফা বলতে বোঝানো হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীদের উপর অবতীর্ণ ছোট ছোট ঐশী গ্রন্থ বা আসমানি বার্তা। এগুলো কুরআন বা তাওরাতের মতো বৃহৎ আকারের কিতাব ছিল না। ১০০টি সহিফা মোট ৪ জন নবীর উপর নাজিল করা হয়। হজরত আদম আলাহিসাল্লামের উপর 10টি সহিফা, হজরত শীষ আলাহিসাল্লামের উপর 50টি সহিফা, হজরত ইদ্রিস আলাহিসাল্লামের উপর 30টি সহিফা, হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের উপর 10টি সহিফা। সবচেয়ে বড় কথা হলো এগুলো কাগজের কোনো কিতাব ছিল না। নবীদের কাছে ফেরেশতার মাধ্যমে সহিফা নাজিল হতো, নবীগণ ও তাদের অনুসারীরা মুখে মুখে চর্চা করত। ১০০টি সহিফাই এসেছিল খ্রিস্টপূর্ব আচ্ছা, এই যে ইসলামী স্কলাররা যে ডেফিনেশন বানিয়েছে, এটা যে কি পরিমাণ জালিয়াতি ডেফিনেশন এবং এরা যে কি পরিমাণ অজ্ঞ এবং কোরআন যে পড়ে না, এটা আপনারা এখন বুঝতে পারবেন। এই সংজ্ঞা সহিফা আর কিতাব ডিফারেন্সিয়েট করেছে। সহিফা হচ্ছে কোনটা, ছোট ছোট যেগুলা, কিতাব হচ্ছে যে কোনগুলো, বড় বড় যেগুলা। আচ্ছা, এবং এগুলো লিখিত আকারে আসেনি, এটা বলেছে। এবং এক নবীর উপরে 50টা, আরেক নবীর উপরে 30টা, আরেক নবীর উপরে 10টা, এভাবে সে বলছে। এবার দেখেন সহিফার কিতাব কি ডিফারেন্ট জিনিস কিনা সেটা আগে দেখেন, তাহলে এদের এই জালিয়াতিগুলো বুঝতে পারবেন। আচ্ছা, আমরা সহিফাটা আগে দেখি। এটা আপনি সূরা আলাতে গেলে আপনি সহিফাটা পাবেন। সূরা আলার আমার অনেক ফেভারিট একটা সূরা। এখানে গেলে আমরা দেখতে পাবো যে এই সহিফা আর কিতাব কি ভিন্ন জিনিস কিনা। যদি ভিন্ন জিনিস হয় তাহলে আমরা এই মোল্লাদের এই সংজ্ঞা, ইসলামী স্কলার তারা, এরা যা বলে সেটাই ইসলামী সব কিছু, এটা মেনে নেই আমরা সবাই। তো এরা আসলে কি জানে আর কোরআন থেকে এরা কত দূরে, এটা আমার মনে হয় আপনাদের একটু বোঝা দরকার। আচ্ছা, এই সহিফা কোথায় আছে? আল্লাহ বলছেন সূরা আলায় যে বালতুসিরুন আল হায়াতাদ দুনিয়া, বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও। ওয়াল আখিরাতু খায়রুল ওয়া আবকা, অথচ আখিরাত সর্বোত্তম এবং অধিকতর স্থায়ী। ইন্না হাজা লাফিস সুহুফিল উলা, ইন্না নিশ্চয়ই, হাজা এটা ছিল, লাফি অবশ্যই মধ্যে, সুহুফি এই যে সহিফা আপনারা দেখতে পাচ্ছেন, উলা মানে পূর্ববর্তী, আগের। তো এই যে কথাগুলো ছিল কোথায়? পূর্ববর্তী সহিফা সমূহে। তো পূর্ববর্তী সহিফার দুটো এক্সাম্পল আল্লাহ দিয়েছেন সর্বশেষ আয়াতে, সুফি ইব্রাহিমা ও মুসা, ইব্রাহিম ও মুসার সহিফায়। আচ্ছা, তাহলে মুসা নবীর উপরে সহিফা আসেনি, এসেছে কিতাব। কিন্তু এখানে আল্লাহ বলছেন মুসা নবীর উপর সহিফা এসেছে। তাহলে বিষয়টা কেমন হলো? সাংঘর্ষিক হয়ে গেল এদের এই মোল্লাদের ডেফিনেশন। এবার আমরা দেখি সহিফা মানে কি আসলে ছোট পুস্তক এবং কাগজে ছিল না সেটা যে বলল। দেখি 20 নম্বর সূরা, 20 নম্বর সূরার 133 নম্বর আয়াতে আপনারা দেখতে পাচ্ছেন সুহুফি, এই সহিফা শব্দটা আছে, কিন্তু তার নিচে অর্থ তারা কিন্তু ছোট পুস্তক লেখে নাই, লিখেছে কিতাব। আর তারা বলে সে তার রবের কাছ থেকে আমাদের নিকট কোনো নিদর্শন নিয়ে আসে না কেন? পূর্ববর্তী গ্রন্থসমূহে যে সুস্পষ্ট প্রমাণ রয়েছে তা কি তাদের কাছে আসেনি? তো পূর্ববর্তী এখানে সহিফি তো ছোট ছোট গ্রন্থ লেখেনি। গেল 43-এর 31, এখানে লিখেছে থালাসমূহ। 53-র 56, 36, এই এখানে এবার ধরা খেয়ে যাবে সবাই। এখানে আল্লাহ বলছেন নাকি মুসার কিতাবে যা আছে সে সম্পর্কে তাকে অবহিত করা হয়নি। তাইসুল কোরআন লিখেছে নাকি মুসার কিতাবের তথ্য তার কাছে পৌঁছানো হয়নি। এই যে অনুবাদে তারা লিখেছে মুসার কিতাব, আরবিতে কিন্তু কিতাব শব্দ নাই, আছে সহিফা। গেল 74-এর 52, বরং তাদের প্রত্যেক ব্যক্তি কামনা করে যে তাকে উন্মুক্ত কিতাব দেওয়া হোক, খোলা। আরেকজন লিখেছে চিঠি। তো এখানে সহিফা আছে, তো এই যে উন্মুক্ত কিতাব লিখেছে কিন্তু তারা অনুবাদে। 80-র 83, এখানে কি আছে? ফি সুহুফিম মুকাররমাহ, এটা আছে সম্মানিত সহিফা সমূহে। আবার ব্র্যাকেটে লিখেছে লাউহে মাহফুজে। তাহলে লাউহে মাহফুজে কি ছোট পুস্তক থাকে না বড় কিতাব থাকে?
তাইসুল কোরআন কিন্তু অনুবাদে লিখেও ফেলেছে, এটা লিপিবদ্ধ আছে মর্যাদা সম্পন্ন কিতাব সমূহে। 81-10 এখানে সহিফার অর্থ তারা লিখেছে আমল নামা, ওই যে হাসরের মাঠে আমাদেরকে কিতাব দেয়া হবে। এখানে কিন্তু ছোট পুস্তক, এবং সে বলল যে সহিফাগুলো লেখা থাকে না, মানে কাগজ আকারে থাকে না, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাসরের মাঠে আমাদেরকে যা দেয়া থাকবে ওখানে লেখাই থাকবে, কাগজের মধ্যেই লেখা থাকবে। তাহলে এখানে কিন্তু অর্থ তারা সহিফাও লেখেনি, কিতাবও লেখেনি, লিখেছে আমল নামা। 87-18 এটা তো আমরা পড়েছি, সরি এটা পড়িনি, নিশ্চয়ই এটা আছে পূর্ববর্তী সহিফা, হ্যাঁ এটা পড়েছি, 18-19 দুটো আয়াতে আমরা পড়েছি। 98 নম্বর সূরার 2 নম্বর আয়াতে কি আছে? এখানেও সহিফা আছে, কিন্তু অর্থ কি তারা কোন অনুবাদকারী সহিফা বা ছোট পুস্তক লিখেছে? লেখেনি। বয়ান ফাউন্ডেশন লিখেছে আল্লাহর পক্ষ থেকে এক রাসূল পবিত্র কিতাব সমূহ তেলাওয়াত করে, এখানে কিতাব লিখেছে। ফজলুর রহমান লিখেছে সে প্রমাণ হলো আল্লাহর পক্ষ থেকে এক রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কুরআনের পবিত্র পৃষ্ঠা সমূহ পাঠ করে। তকি উসমানী লিখেছে আল্লাহর পক্ষ হতে একজন রাসূল যে পবিত্র গ্রন্থ পড়ে শোনাবে। তাহলে এখানে এই সহিফা আল্লাহর রাসূলকে, মানে কুরআনকে ইন্ডিকেট করে বলা হচ্ছে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার। তাহলে এই যে মোল্লারা যে আমাদের ডেফিনেশন শোনালো যে সহিফা আলাদা জিনিস, কিতাব আলাদা জিনিস, এটা যে ভুয়া একটা ডেফিনেশন, নিশ্চয়ই আপনারা এতক্ষণে তা বুঝতে পেরেছেন। আচ্ছা, আমরা পরের অংশে যাই। এবং এই যে 104, 102, 3 এগুলো সবই হচ্ছে এদের মন গড়া কাহিনী। এটাও আপনারা আশা করি উপলব্ধি করতে পারছেন, এগুলো কোরআনে কোথাও নাই যে আমি অমুককে 30টা দিয়েছি, অমুককে 20টা দিয়েছি। এগুলো সব তাদের ম্যানমেড, মানব রচিত। এই জন্যই তো সূরা বাকারাতে আল্লাহ বলেছেন যারা নিজ হাতে কিতাব লেখে এবং বলে এগুলো আল্লাহর পক্ষ থেকে, তো তাদের কি অবস্থা হবে? সূরা 2000 বাকারা সালের দেখেন। পূর্বে সহিফাগুলো সংরক্ষণের জন্য কোনো বৃহৎ কাঠামো ছিল না, তাই বিভিন্ন কারণে এগুলো হারিয়ে যায় বা বিকৃত হয়ে যায়। সেজন্য সবগুলো সহিফাই বিলুপ্ত হয়ে গেছে। বাকি থাকলো 4টি বড় কিতাব। 4টি প্রধান আসমানি কিতাব নাজিল হওয়ার ক্রম অনুসারে তাওরাত হযরত মুসা আলাইহিস সালামের উপর, এই যে বলল বড় কিতাব, তো তাওরাত মুসা আলাইহিস সালামের উপর এটা বড় কিতাব, কিন্তু কুরআনের মধ্যেই আছে যে মুসাকে এই সহিফা দেওয়া হয়েছে। 3-4টা আয়াতই আজকে আমরা দেখলাম। তাহলে এটা তারা এই কুরআন পড়ে না, তো এই না পড়ার কারণে এরকম উল্টাপাল্টা বকে। জাবুর হযরত দাউদ আলাইহিস সালামের উপর, ইনজিল হযরত ঈসা আলাইহিস সালামের উপর, কুরআন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। এবং আপনারা সূরা আল ইমরানের 48 আয়াত পড়লে জানবেন যে ঈসা নবীকে তাওরাত ও ইনজিল দুটোই কিন্তু শিক্ষা দেওয়া হয়েছিল। কুরআন মাজিদ সর্বশেষ আসমানি কিতাব এবং ইসলামী বিশ্বাস অনুযায়ী এটি পূর্ববর্তী সব আসমানি কিতাবের সত্যায়নকারী এবং চূড়ান্ত বিধান। তাওরাত হযরত মুসা আলাইহিস সালামের উপর আনুমানিক 1200 থেকে 1500 খ্রিস্টপূর্বে সিনাই পাহাড়ে নাজিল হয়। তাওরাতের আসল অংশটি হযরত মুসা আলাইহিস সালাম তার উম্মতের কাছে পৌঁছে দেন এবং এটি পাথরের ফলকে লেখা ছিল। তবে তার ইন্তেকালের পর সময়ের সাথে সাথে মূল তাওরাত হারিয়ে যায়। নবী ইউনুস আলাইহিস সালাম ও ইলিয়াস আলাইহিস সালামের সময় পর্যন্তও তাওরাত মৌখিকভাবে সংরক্ষিত ছিল। খ্রিস্টপূর্ব 586 সালে ব্যাবিলনের সম্রাট নেবুচাঁদনেজার জেরুজালেমে আক্রমণ করেন এবং বায়তুল মুকাদ্দাস ধ্বংস করেন। এই সময় তাওরাতের মূল অনুলিপি হারিয়ে যায়। ইহুদি ঐতিহাসিকদের মতে হযরত উজাইর আল্লাহর অনুগ্রহে হারিয়ে যাওয়া তাওরাত নতুন করে সংকলন করেন। এ কারণে ইহুদিরা তাকে বিশেষ সম্মান দেয়। হযরত ঈসা আলাইহিস সালামের সময়েও ইহুদিদের ব্যবহৃত তাওরাত ছিল, কিন্তু এটি মূল তাওরাতের বিকৃত রূপ ছিল। কুরআনের ভাষ্য অনুযায়ী তারা এতে বহু অংশ বদল করে নিজের স্বার্থে ব্যাখ্যা করেছিল। এই যে ইহুদিরা মূল অংশ বিকৃত করে নিজেদের মতো করে করছে, তো এই মুসলমানের মোল্লারা কি করছে? আহলে হাদিসের মোল্লারা আয়াত পরে ব্যাখ্যা করে নিজের মতো। জামাত ইসলামের এই যে মোল্লারা মওদুদি সাহেব আয়াত ঠিকই লেখে, ওই কোরআনে যেরকম আছে ওরকমটা অনুবাদ করে, তারপর ব্যাখ্যা করে আকিমুস সালাতের ব্যাখ্যা আলাদা, যে রাষ্ট্র প্রতিষ্ঠা করে ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে মানুষকে পিটায় পিটায় নামাজ পড়াইতে পারলে তখন হবে চূড়ান্তভাবে আকিমুস সালাত। আকিমুদ্দিনের ব্যাখ্যা মওদুদি সাহেব একরকম করে। তাবলিগ জামাত আলারা আবার যে ধরনের তাফসির পড়ে সেখানে দেখবেন ওই একই কোরআনের আয়াত কিন্তু তাদের মতো আলাদা ব্যাখ্যা। আপনি যদি চরমনাইদেরটা পড়েন, সুন্নি, শিয়া, জেএমবি, আইএস, আল কায়দা, প্রত্যেকের ব্যাখ্যা দেখবেন আলাদা। কুরআন একই, আয়াতও পড়বে ঠিক মতো, ব্যাখ্যা করবে নিজের মতো। তো এটা কি বিকৃত বলে না? এটাও তো বিকৃত। কি করবে? লাহুয়াল হাদিস নিয়ে আসবে, ওইটা নিয়ে আসবে, হেকায়েতে সাহাবা নিয়ে আসবে, তারপরে ইসরায়েলি রেওয়াতে তাওরাত, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্টের কাহিনী ঢুকায় ফেলবে, ঢুকিয়ে
তারা এভাবে আয়াত বিকৃত করে এইভাবে আপনাদের বুঝ দিবে। তো এটাও তো বিকৃতি, এটা আরো চরম বিকৃতি। ইহুদিদের কাছে তাওরাত মূলত ইহুদিদের ধর্মগ্রন্থ। তারা এটিকে তোরা নামে চেনে, যা তাদের তানাকের প্রথম অংশ। খ্রিস্টানরা ওল্ড টেস্টামেন্টের অংশ হিসেবে তাওরাতকে মান্য করে, আর মুসলমানরা কোরআনের সাথে যতটুকু মেলে ততটুকু মানে, কোরআনের সাথে যে অংশটুকু সাংঘর্ষিক সেগুলো মানে না। জাবুর হজরত দাউদ আলাহিসাল্লামের উপর নাজিল হয়েছিল। এর সঠিক সময় সম্পর্কে নির্ভুল তথ্য পাওয়া যায় না, তবে ইসলামী ঐতিহ্য অনুযায়ী জাবুর খ্রিস্টপূর্ব 1000 থেকে 900 সালে নাজিল হওয়ার সম্ভাবনা রয়েছে। হজরত দাউদ আলাহিসাল্লামের উপর নাজিল হওয়া জাবুর ছিল মূলত একটি স্তুতি ও প্রার্থনা গ্রন্থ, যা মূলত সূরা, গীত ও প্রার্থনার সংকলন ছিল। এটি মৌখিকভাবে শিখিয়ে এবং লেখার মাধ্যমে সংরক্ষিত ছিল। বর্তমানে জাবুর আলাদা করে কোনো পবিত্র ধর্মগ্রন্থ হিসেবে সংরক্ষিত নেই। এই যে সূরা, গীত, স্তুতি সে বলল, মানে এটা শুধু আল্লাহর প্রশংসা, এগুলো সে বলল, এটা ঠিক বলে নাই। আপনি যদি সূরা 13 নম্বর আয়াত পড়লেন, তা সেখানে দেখবেন যে এখানে আল্লাহই বলে দিচ্ছেন যে এই যে নূহ থেকে শুরু করে নূহ, ঈসা, মুসা সবাইকে একই দিন দেয়া হয়েছে, একই দিন। তো দিন জিনিসটা কি? দিন জিনিসটা তো আমরা বুঝি না। জামাত ইসলাম আসার পর থেকেই আকিমুদ্দিনই আউলায় ফেলছে পুরোপুরি। দিন জিনিসটা হচ্ছে কমপ্লিট প্যাকেজ। তো কি কি কাজ করলে আপনি জান্নাতে যাবেন আর কি কি কাজ করলে আপনাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে, এই বেসিক ইনফরমেশন নূহ নবীর যুগে যা ছিল এখনও তাই। আপনি চুরি করবেন, গীবত করবেন, জুলুম করবেন, ওজনে কম দিবেন, সামনে পিছনে নিন্দা করবেন, মানুষ ঠকাবেন, মানে যা যা অপকর্ম আপনি করবেন, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, যা যা করবেন জাহান্নাম, আর ভালো কিছু করবেন জান্নাত। এটা হচ্ছে বেসিক দিন। এটা আগেও যা ছিল এখনও তাই, 10,000 বছর আগেও যা ছিল এখন এটা কখনোই পরিবর্তন হয় না। হ্যাঁ, এর ভিতরের দুই একটা টুকটাক জিনিস যেটা আসলে আমার জান্নাত জাহান্নামের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। যেমন আপনি সারা জীবন গরুর মাংস খাইলেও আল্লাহর কিছু যায় আসে না, সারা জীবন শাকসবজি দিয়ে ভাত খাইলেও আল্লাহর কিছু যায় আসে না। যায় আসে? মানুষেরও কিছু যায় আসে না। আমি আমার ঘরে আজকে কাচ্চি বিরিয়ানি খেলাম নাকি ডাল দিয়ে ভাত খেলাম, এটা দিয়ে পৃথিবীর মানুষের কিচ্ছু যায় আসে না। পৃথিবীর মানুষের কিসে যায় আসে? আমি একটা চাকরি করি কিন্তু সেখানে আমি ঘুষ খাই, এতে মানুষ ক্ষতিগ্রস্ত হবে। আমি একটা ব্যবসা করি, সেখানে মানুষকে ওজনে কম দেই, এতে মানুষ ক্ষতিগ্রস্ত হবে। আমি ড্রাইভিং করি, সেখানে 10 টাকার ভাড়া আমি 20 টাকা ঠ্যাক দিয়ে নিয়ে যাই, এতে মানুষ ক্ষতিগ্রস্ত হবে। তো আমার যে সমস্ত কাজকর্মের মাধ্যমে মানুষ ক্ষতিগ্রস্ত হবে সেটাই পৃথিবীর মানুষের কিছু যায় আসে, সেখানে দিনের কোনো চেঞ্জ নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিছু ডিফারেন্সিয়েট করেছেন। যেমন আমি সেদিনও বলেছিলাম যে ইহুদিদের অপকর্মের কারণে ওদের নখর বিশিষ্ট প্রাণী হারাম করে দিছে। তো এটা ওই নখর বিশিষ্ট প্রাণী খাইলেও মানুষের কিছু যায় আসে না, না খাইলেও কিছু যায় আসে না, জাস্ট ওদের মানে ফাজলামের কারণে ওদেরকে একটু শায়েস্তা করছে। কিন্তু এটা কিন্তু ডিফারেন্ট একটা বিষয়। বেসিক দিন সেম, নূহ নবীর যুগে যা ছিল, ইউসুফের যুগে যা ছিল, ইউনুসের যুগে যা ছিল, ইব্রাহিমের যুগে যা ছিল, ঈসার যুগে যা ছিল, মুহাম্মাদের যুগে যা ছিল, সেম টু সেম। এই কাজ করবে জাহান্নাম। এই যে আমি এই সূরাটা আপনাদের আবার দেখাই। এই সূরাটা এই জন্য আমি বলি যে আমার ওয়ান অফ দ্য ভেরি ফেভারিট সূরা। আমার মনে আছে আমাদের এলাকায় একটা হুজুর ছিলেন, মানে ইমাম সাহেব, ফজরের সময় এই সূরাটা প্রায় পড়তেন। তো আমি ওই জন্য ওই সূরাটা শোনার জন্য শুধু আমি ওই 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 মসজিদে নামাজ পড়তে যাইতাম, যে আমার এত ভালো লাগতো এই সূরাটা। আচ্ছা, আচ্ছা, এই যে সূরা আলাটা দেখেন, সেম টু সেম। এই একটা আয়াত পড়লে আপনি বুঝবেন আল্লাহ প্রথম থেকে কি বলছেন। দেখেন, তুমি তোমার সুমহান রবের নামের তাসবিহ পাঠ করো, যিনি সৃষ্টি করেছেন অতঃপর সুষম করেছেন, আর যিনি নিরূপণ করেন অতঃপর পথ নির্দেশ দেন সবাইকে, এবং যিনি চারণভূমির ঘাস উৎপন্ন করেছেন, তারপর তা কালো খড় কুটায় পরিণত করেন। আমি তোমাকে পড়িয়ে দেব, অতঃপর তুমি ভুলবে না। আল্লাহ যা চান তা ছাড়া নিশ্চয়ই তিনি জানেন যা প্রকাশ্য এবং যা গোপন থাকে। আর আমি তোমাকে সহজ বিষয় সহজ করে দেব, অতঃপর উপদেশ দাও যদি উপদেশ ফলপ্রসূ হয়। সেই উপদেশ গ্রহণ করে যে ভয় করে। তাহলে এই পৃথিবীতে আমাদের নবীরা, রাসূলরা বা যে কোনো আল্লাহওয়ালা মানুষ উপদেশ দিতে পারে, এবং নবী রাসূলদের কাজই ছিল মানুষকে উপদেশ দেয়া। সূরা কাফের 45 আয়াত আমরা প্রায় পড়ি যে তারা যা বলে আমি খুব ভালো করে জানি, সুতরাং যে আল্লাহর শাস্তিকে ভয় করে তাকে এই কোরআনের সাহায্যে উপদেশ দাও। তো উপদেশটাও দেওয়ার মানে গাইডলাইন আল্লাহ দিয়ে দিয়েছেন, কোরআনের সাহায্যে আপনাকে উপদেশ দিতে হবে। আপনি ওই বুখারী শরীফের একটা হাদিস দিয়ে বলবেন যে ভাই গান শুনো না, গান শুনলে কানের মধ্যে সীসা ঢালা হবে না,
বা মাথার কাপড়ে একটু এরকম সরানো যাবে না, একটা চুল বের হয়ে গেলে ওইখানে সাপে কামড়াবে, তো এই যে নারীদের বলা হয়। তো এইভাবে আপনি লাহুয়াল হাদিস দিয়ে উপদেশ দিতে পারবেন না, কোরআন ভায়োলেশন হয়ে যাবে। আপনাকে উপদেশ দিতে হবে অ্যাকর্ডিং টু কোরআন, যে উপদেশ সেই উপদেশ গ্রহণ করে যে ভয় করে, যে আল্লাহর শাস্তিকে ভয় করে সে গ্রহণ করবে, আর যে আল্লাহর শাস্তিকে ভয় পায় না তাকে সারা রাত বাইন্ধা যদি আপনি আজহারি, মাঝহারি, আব্বাসি যারা যারা আছে, এই যে কুয়াকাটা হুজুর, চরমনায় পীর, সবাইরে সিরিয়াল ধরে আপনি সবাই 1 ঘন্টা করে এরকম 1 বছরও যদি তাকে ওয়াচ করে শোনায়, ওই ব্যক্তির চারানার চেঞ্জ হবে না। কারণ আল্লাহ বলেই দিয়েছেন যে উপদেশ তারাই গ্রহণ করবে যারা আল্লাহর শাস্তিকে ভয় করে। আল্লাহর শাস্তিকে যে ভয় করে না, তারা সারা পৃথিবীর আলেম ওলামা, হুজুর খেজুর, মোল্লা সবাই মিলে তাকে এই ওয়াচ করে বুঝাইলেও কোনো কাজ হবে না। আর যদি তার মধ্যে ভয় থাকে, ওই একজনের 2-4-5টা কথাই এনাফ তার জন্য। এনিওয়ে, 11 আয়াতে আল্লাহ বলছেন, আর হতভাগা যারা যারা দুর্ভাগ্যবান তারা এটা এড়িয়ে যাবে, এই উপদেশ এড়িয়ে যাবে। তার একটা ডেফিনেশন আল্লাহ দিয়ে দিয়েছেন, সে হচ্ছে হতভাগা, পোড়া কপাল তার। আমরা কথায় কথায় বলি না, আরে ওর তো পোড়া কপাল। তো সত্যিকারের পোড়া কপাল কার, সত্যিকারের হতভাগ্যকে? এই আল্লাহর কোরআন দিয়ে যাকে উপদেশ দেয়া হয়, সেই উপদেশ যে এড়িয়ে যাবে সেই হচ্ছে এই পৃথিবীর ইভেনচুয়ালি সেই সবচেয়ে দুর্ভাগ্যবান ব্যক্তি। যে গরিব সে দুর্ভাগ্যবান না, বা যার লাইফে অ্যাক্সিডেন্ট ঘটেছে, বিপদ আপদ এসেছে বিভিন্নভাবে, সে মোটেই দুর্ভাগ্যবান নয়। এই পৃথিবীর সত্যিকার অর্থে দুর্ভাগ্যবান হচ্ছে যাকে আল্লাহর কোরআন দিয়ে উপদেশ দেওয়া হয়, সেই উপদেশগুলো সে এড়িয়ে যায়। তার পরিণতি কি হবে? ভয়াবহ আগুনে সে প্রবেশ করবে, তারপর সে সেখানে মরবেও না, বাঁচবেও না। এমন লাইফ, মরতে চাইলেও আপনি মরতে পারবেন না, আর বাঁচার মতো বাঁচবেনও না। অবশ্যই সাফল্য লাভ করবে যে এই জাকাত হবে সেই। জাকাতের ডেফিনেশনও তারা চেঞ্জ করে ফেলছে। তো এই জাকাত হবে, আত্মশুদ্ধ হবে, পবিত্র হবে সেই, যেই হবে সেই সাফল্য লাভ করবে। তো এই জাকাত কিভাবে হয়, পরিশুদ্ধ কিভাবে হয়, এটা নিয়ে আমাদের আলাদা অনেকবার আলোচনা করেছি, ভিডিও আছে, লাইভও আছে, দেখে নেবেন। আর তার রবের নাম স্মরণ করবে, অতঃপর সালাত কায়েম করবে। এখন আল্লাহ সবার উদ্দেশ্যে বলছেন, বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ। আসলে তো এটা সত্য, আমরা পৃথিবীর সবাই, তো এখানে সবাই একবারে সেই আল্লাহর ওলি নামধারী লোকও বাদ নাই, সবাই কি করি, আমরা দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দেই, অগ্রাধিকার দেই, অথচ আখিরাত সর্বোত্তম ও স্থায়ী। নিশ্চয়ই এটা আছে পূর্ববর্তী কিতাব সমূহে, ইব্রাহিম ও মুসার কিতাবে, তো এখানেও তো আছে, কোরআনেও তো আছে। তার মানে বোঝা গেছে এই যে বেসিক জিনিস, যে আপনি যদি নিজের নফসকে পরিশুদ্ধ করেন আপনি সাফল্য লাভ করবেন। আর যদি আপনি এই আল্লাহর এই কিতাবের আদেশ, সেটা ইব্রাহিমের কিতাব সহিফা হোক, মুসার কিতাব বা সহিফা হোক, যে কারো হোক, এই দাউদের কিতাব বা সহিফা হোক, এই যে উপদেশ যদি দেয়া হয়, আপনি যদি সেটা এড়িয়ে যান, আপনি হচ্ছেন এই পৃথিবীর একমাত্র পোড়া কপাল, আপনি হচ্ছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও হতভাগ্য ব্যক্তি। তো এটাই হচ্ছে দিনের বেসিক জিনিস। যত নবী রাসূল এসেছে এই বেসিক জিনিস নিয়ে সবাই কাজ করেছে। তুমি আল্লাহর হুকুম হাকাম মানবা, আদেশ নিষেধ মানবা, জান্নাত মানবা না জাহান্নাম, সেখানে মরবেও না, বাঁচবেও না। আর নিজের নফসকে পরিশুদ্ধ করো, দুনিয়ার মোহ মায়া, ধন সম্পদ এগুলোর আকর্ষণ কমিয়ে দুনিয়াটাকে আখিরাতের উপরে প্রাধান্য দিও না, অগ্রাধিকার দিও না। আখিরাতটাকে অগ্রাধিকার দাও, সেটা হচ্ছে চিরস্থায়ী, সেটা হচ্ছে উৎকৃষ্ট। এই বেসিক কনসেপ্টটাই সবাই বলে গেছে। তাহলে এই যে নবী রাসূল যারাই এসেছেন, কিতাব যাই বলি না কেন আমরা, একই, সেম টু সেম। এমন না যে ওই যে সে বলল যে ওই নবীকে 30টা সহিফা দিছে, অমুক নবীকে 50টা দিছে, কি ডিফারেন্ট কিছু আছে? সেই যে দাউদ নবীর জাবরে কথা বললো, ওখানে শুধু স্তুতি না, কেন ওখানে শুধু স্তুতি থাকবে, কেন শুধু গুণগান থাকবে? আল্লাহ কি আমার গুণগানের ধার ধারে নাকি? আমি সারাদিন হকমাওয়ালা ইল্লাল্লাহ বললে আল্লাহর কি যায় আসে? কিছুই যায় আসে না। এই গুণগান করার জন্য তার হাজার হাজার কোটি কোটি ফেরেশতাই রয়েছে, আমাকে বানাইছে কি গুণগান করার জন্য নাকি? এটাও তো আমরা বুঝি না। আমাদের মূল নিয়ে একটাই ভয় ছিল, ফেরেশতাদের এরা পৃথিবীতে মারামারি পিটাপিটি করবে, তাই তো হচ্ছে। এক টুকরো জমির জন্য ভাই ভাইকে মেরে ফেলতেছে, স্বামী স্ত্রীকে মেরে ফেলতেছে, স্ত্রী বাপকে মেরে ফেলতেছে, বাপ ছেলেকে মেরে ফেলতেছে, প্রতিবেশী প্রতিবেশীকে মেরে ফেলতেছে। এই জায়গা জমি টাকা পয়সা ধন সম্পদ ছিনতাই কেন হচ্ছে? অর্থের লোভে। ঘুষ কেন খাচ্ছে মানুষ? অর্থের লোভে। সুদ কেন খাচ্ছে মানুষ? ওজনে কেন কম দিচ্ছে? সব তো এই অর্থ সম্পদের লোভেই তো। তো এটা থেকে যদি আমরা বেরিয়ে আসতে না পারি, আমার এই পৃথিবীর মোহমায়া, ধন সম্পদের মোহমায়া, লোভ লালসা থেকে বেরিয়ে আসতে না পারি, আমার তো নফস পরিশুদ্ধ হবে না। আর যদি আমি যে সূরা লাইলে 18 আয়াতে যেভাবে আল্লাহ বলেছেন যে এই যারা ধন সম্পদ দান করে এই নফসের পরিশুদ্ধির জন্য, সেই সফল।
তো আমি যখনই দান করবো আমার অন্য কিছু থাকবে না। আমি অন্যের জমি ঠকিয়ে 1 কোটি ইনকাম করলাম, এই মাসে আমার প্রয়োজন হচ্ছে 1 লক্ষ টাকা, 99 লক্ষ টাকা আমার দান করে দিতে হবে অ্যাকর্ডিং টু কুরআন। আমি যদি জান্নাতে যেতে চাই, আমি ধন সম্পদ জমা করে গুনে গুনে রাখবো, সূরা হুমাজা অনুযায়ী আমার খবর আছে, তাহলে আমার দিতে হবে। তো যখন আমি প্রথম মাসে 99 লক্ষ টাকা দিয়ে দেবো, পরের মাসেই চিন্তা করবো খাইছে তো, এত কষ্ট করে, এত বুদ্ধি খাটায়, এত মাস্তানি করে, ক্ষমতা দেখিয়ে এই যে 1 কোটি টাকার সম্পদ আত্মসাৎ করলাম, 99 লক্ষ টাকা তো আমার দিয়ে দেওয়া লাগলো, লাভটা কি হলো? 2 মাস 3 মাস পরে ও অটোমেটিক সোজা হয়ে যাবে। তো একটা আয়াত যদি মানুষ পৃথিবীর মানে, পৃথিবী চেঞ্জ, কিন্তু মানবে না তো, মোল্লারা মানতে দেবে না। এই শয়তান এই মোল্লাদের মাধ্যমেই মানুষকে কোরআন থেকে দূরে রাখবে, এটাই স্বাভাবিক। শুধু কোরআন থেকে না, যতগুলো কিতাব আল্লাহ পাঠিয়েছে, এই শয়তান এই সবকিছুর পরেই, সবকিছুর মধ্যেই এই 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 মানব রচিত জিনিস ঢুকিয়ে দিয়েছে, এবং এটা কোরআনেই আল্লাহ বলেছেন। প্রত্যেক নবী রাসূলের শত্রু কারা? সূরা আনামটা আপনি পড়েন, আপনি দেখেন কি বলা আছে। সূরা আনআম 112। আর এভাবেই আমি প্রত্যেক নবীর শত্রু করেছি মানুষ ও জিনের মধ্য থেকে শয়তানদেরকে। তো ইবলিশ না, মানুষ ও জিনের মধ্য থেকে, মানুষের মধ্যে থেকে শয়তান। আপনি যদি সূরা বাকারা পড়েন, সেখানেও আমি আলোচনা করেছি এর আগে, যে শয়তান আল্লাহ ডাইরেক্ট মানুষকে বলতেছে, ডাইরেক্ট মানুষই হচ্ছে শয়তান। মিনাল জিন্নাতি ওয়ান নাস, ওখানেও আপনি দেখতে পাচ্ছেন, সে জিন থেকে হোক মানুষ থেকে হোক। ওখানে যদি খান্নাসের কথা বলা হচ্ছে, কিন্তু এইখানে একেবারে ক্লিয়ার কাট। এবং সূরা বাকারাটা আপনাদের দেখা, এখানে মানুষকে স্টেট আল্লাহ শয়তান বলে ভূষিত করছেন। 14 নম্বর আয়াতে মেবি, হ্যাঁ। আর যখন তারা মুমিনদের সাথে মিলিত হয়, তখন বলে আমরা ঈমান এনেছি, এবং যখন তাদের শয়তানদের সাথে একান্ত মিলিত হয়, তো মানে কি, মানুষ মুমিনদের সাথে মিলিত হয় এটা বুঝলাম, শয়তানদের সাথে মিলিত হবে কিভাবে? ইবলিশেরা তো অদৃশ্য। তার মানে বোঝা যাচ্ছে যে এখানে এই শয়তান হচ্ছে মানুষকেই বলতেছে। তো যেই মানুষ আল্লাহর আদেশ নিষেধ মানবে না, সেই শয়তান। তো শয়তান শুধু আমরা এই যে অদৃশ্য খুঁজে বেড়াই, এই মোল্লারা তাবিজ টাবিজ দিয়ে শয়তান ধরে, ওই করে সেই করে, শয়তান তো ভাই আপনি নিজে, শয়তান আমি নিজে, শয়তান অন্য কোথাও কিভাবে খুঁজতেছেন আপনি? যাই হোক, তো আল্লাহ এখানে এই সূরা আনামের 112 আয়াতে এই কথাটাই বলছেন যে নবীদের শত্রু ছিল এই যে মানুষ আর জিনের মধ্য থেকে হচ্ছে এই শয়তানরা। তো তারা কাজটা কি করত? তারা কি মানুষকে গলা চেপে ধরে কি মানুষকে ঘুষ খাওয়াতো, সুদ খাওয়াতো, মানুষ খুন করাতো? না। কি করতো দেখেন, একেবারে ঠান্ডা মাথায় একটু ভেবে দেখেন। তারা প্রতারণার উদ্দেশ্যে একে অপরকে চাকচিক্যপূর্ণ কথার কুমন্ত্রণা দেয়। ফজলুর রহমান লিখেছে, তারা ধোঁকা দেওয়ার জন্য একে অপরকে কারুময় কথাবার্তা শিখিয়ে দেয়। তকি উসমানী লিখেছে, ধোঁকা দেওয়ার উদ্দেশ্যে একে অন্যকে বড় চমৎকার কথা শেখাতো। তাইসিরুল কুরআন লিখেছে, একে অপরের কাছে চিত্তাকর্ষক কথাবার্তা বলে। এই যে আকর্ষণীয়, কারুকার্যময়, চাকচিক্যপূর্ণ, সুন্দর সুন্দর মিষ্টি কথাই এই মানুষকে শেখায় তারা। এই তুমি ঘুষ খাওয়া সমস্যা কি, সুদ খাওয়া সমস্যা কি, মানুষের জমি ঠাকার সমস্যা কি? তুমি অমুক একটা দোয়া পড়বা, 80 বছরের গুনাহ মাফ। প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়বা, ওই মরে গেল তুমি জান্নাতে চলে যাবা। তোমার আর জান্নাতের মধ্যে পার্থক্য থাকবে শুধু মৃত্যু। শুধু মরনা দেখে জান্নাতে যাইতে পারতেছ না, যাই করো নো প্রবলেম বেটা, চালিয়ে যা, সাব্বাস বেটা। এই যে আকর্ষণীয় চাকচিক্যময় কথা, যে আমি অমুক দোয়া পড়লে আমার 80 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, অমুক দোয়া পড়লে 500 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, অমুক মক্কায় গিয়ে হজরে আসাদ পাথর চুমু দেব, 60 বছর 70 বছর সারা জীবন অপকর্ম করছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, অপকর্ম কিছু বাদ দেই নাই, কিন্তু চুমু খেয়েছি, আমার সকল গুনাহ চুষে নিয়ে আমাকে একেবারে নিষ্পাপ দুধের শিশু বানিয়ে দিয়েছে। এগুলো চাকচিক্যময় কথা। আদমকেও এরকম চাকচিক্যময় কথা বলেছিল ইবলিশ, যে জানো তোমাকে আল্লাহ কেন আমি গাছের কাছে যাইতে নিষেধ করছিল? তুমি চিরস্থায়ী হয়ে যাবে, তুমি ফেরেশতা হয়ে যাবে। আকর্ষণীয় কথা, আমি গেলেই তো আমি চিরস্থায়ীভাবে এখানে থাকতে পারবো। এরকম আকর্ষণীয় চাকচিক্যময় কথা, যে আপনি এই দোয়াটা পড়বেন, একেবারে মরবেন সাথে সাথে জান্নাত, 80 বছরের গুনাহ মাফ, 500 বছরের গুনাহ মাফ। এই প্রতারণাময় চাকচিক্যময় কথাবার্তায় শুধু শেখা। শয়তান কারো ঘাড়ে ধরে ঘুষ খাওয়ায় না, ঘাড়ে ধরে সুদ খাওয়ায় না, ঘাড়ে ধরে মানুষকে দিয়ে খুন খারাপি রাহাজানে ছিনতাই বাটপাড়ি চিটারি করায় না, এই হাদিস খাওয়ায় শুধু। হিন্দুদের বলেন, খ্রিস্টানদের বলেন, বৌদ্ধদের বলেন, সবার আপনি রিলিজিয়াস স্টাডি যদি করেন, রিলিজিয়াস বুকসগুলো আপনি দেখবেন তাই। ওদের বেদের পরে এই সমস্ত লাহুয়াল হাদিস, এই মহাভারত বলেন, রামায়ণ বলেন, গীতা বলেন। কিছুদিন আগে একজন এসেছিলেন আমাদের এই চ্যানেলে,
হিন্দু মানুষকে গীতা আর দাওয়াত দিচ্ছেন, অথচ গীতা কিন্তু ম্যানমেড। ওখানে এরকম চাকচিক্যময় কথা। আপনি ইহুদিদের কাছে যান, ওরা যে সমস্ত বানিয়েছে এই লাহুয়াল হাদিস, সবগুলো একই কাহিনী। খ্রিস্টানদের কাছে যান, যত পাপ করেন শুধু একটা বিশ্বাস রাখবেন যে আমার সকল পাপের জন্য ঈসা ক্রুশবিদ্ধ হয়েছে। এই বিশ্বাস করলে আপনার সমস্ত পাপ মাফ। এই তো প্রতারণাময় চাকচিক্যপূর্ণ কথা। তো এইটাই শুধু করে, তো এটার মধ্যেই আমরা ডুবে গেছি, আর এইভাবে আমরা ধ্বংস হচ্ছি।